পরপর দুটি আন্তর্জাতিক সেরা স্বীকৃতি উত্তর দিনাজপুর জেলার সুব্রতর ঝুলিতে। এই বিষয়ে জানা যায়, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে তুলসীতলার বাসিন্দা সুব্রত সরকার। আরও জানা যায়, তিনি বিগত ৮০-র দশক থেকে রক্ত আন্দোলনে যুক্ত রয়েছেন। তার সংগঠন ওয়েস্ট দিনাজপুর ব্লাড ডোনেশন ফোরাম। দীর্ঘদিন যাবৎ এই সংগঠনের সম্পাদকের দায়িত্ব রয়েছেন। বর্তমানে যুগ্ম সম্পাদকের দায়িত্ব রয়েছেন। রক্ত আন্দোলনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজেও তিনি যুক্ত রয়েছেন। এছাড়াও অনেক রোগীর জন্য ১০০তম বার রক্তদান করেছেন। ৩০ বছরের ওপর বিভিন্ন ধরনের সামাজিক কাজে যুক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত থাকার কারণে পেয়েছেন বহু ট্রফি ও শংসাপত্র। এছাড়াও দিন কয়েক আগে পেলেন আমেরিকা এবং লন্ডন থেকে পরপর দুটি আন্তর্জাতিক মানের সেরা সাফল্য। আমেরিকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সেরা ট্রফি, মেডেল এবং শংসাপত্র। এ বিষয়ে সুব্রত সরকার জানান, তিনি কখনো ভাবতে পারেননি তার ঝুলিতে এই ধরনের আন্তর্জাতিক মানের সেরা সাফল্য জুটবে। তবে এই সাফল্য পেয়ে সুব্রতবাবু বেজায় খুশি। এই বিষয়ে ওয়েস্ট দিনাজপুর ব্লাড ডোনেশন ফোরামের যুগ্ম সম্পাদক সুব্রত সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। সরকার এটা ঠিকানা কোথায়? এটা আমাদের হচ্ছে বাড়ি রায়গঞ্জ, তুলসীতলা, মোহনবাটিতে বাড়ি। দাদা, সম্প্রতি জানা গেছে যে আপনি কিছু আন্তর্জাতিক স্তরে কিছু পুরস্কার পেয়েছেন। বিগত কালেও আপনি অনেক পুরস্কার পেয়েছেন। কোথা থেকে কি বিষয়ে পুরস্কারগুলো পেলেন? আমাদের ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, তারা প্রতি বছর ন্যাশনাল কনফারেন্স করে। এবছরের ন্যাশনাল কনফারেন্সটা গুজরাটে হয়েছিল রেড ক্রস সহযোগিতায়, গুজরাট রেড ক্রস সহযোগিতায়। সেখানটায় সারা পৃথিবীর, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডাক্তার শাহে আব্দুল মালেক ভারতবর্ষে আসেন এবং আমাদের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। উনি সেখানটায় আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে এই রক্তদানের এই বিরাট কর্মযজ্ঞের জন্য দীর্ঘদিনের স্বীকৃতিস্বরূপ কিছু ইন্টারন্যাশনাল মেডেল দেয়। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল সেই মেডেল পাওয়ার। এটা হচ্ছে 12ই জানুয়ারি 2025 গুজরাটে হয়। ওখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল? ভারতবর্ষের সমস্ত প্রায় 22টা রাজ্য থেকে এসেছিল, আর ইসরায়েলের আলজেরিয়ার থেকে উনি এসেছিলেন। মানে পশ্চিমবঙ্গে কয়টি পুরস্কার পেয়েছে? পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনকে দিয়েছে, 4-5 জন পেয়েছে এই তার মধ্যে আপনি পুরস্কারটা। একজন। হ্যাঁ, এটা হচ্ছে কি দীর্ঘ বছর, মানে আজকে আপনারা জানেনই যে 1995 সাল থেকে রেড ক্রসের আমি আজীবন সদস্য। সেখানে রেড ক্রসে রক্তদানের প্রশিক্ষণ দেওয়া হয় এবং রক্তদানের কাজ করতে করতে এটা প্রসেনজিৎ দত্ত, তখন রেড ক্রসের সেক্রেটারি ছিলেন, উনি আমাকে এটার মধ্যে যুক্ত করেন এবং তার সহযোগিতাতে এই কাজগুলো করছিলাম সেই সময় রক্তদানের। পরবর্তীতে আমাদের 1998 সালে সারা ভারতের ন্যাশনাল হিরো বলা হয় অপূর্ব ঘোষ, উনি আমাকে যুক্ত করে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামে। সেইখান থেকে কাজ করার সুবাদে পরবর্তীতে ফেডারেশন অফ আমাদের ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার যিনি কর্ণধার ওই অপূর্ব ঘোষ, উনি আমাকে তাতেও যুক্ত করেন ন্যাশনাল লেভেলে, এবং সেখানটাতে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন সম্বর্ধিত হই। এবারে সম্বর্ধনাটা বিরাট প্রাপ্তি যে একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব এবং ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিনি আমাকে তুলে দিলেন মেডেলটা এবং জড়িয়ে ধরে তিনি থ্যাঙ্কস জানান। আরো কিছু শিরোপা দেখতে পেলাম লন্ডন, ইউএসএ থেকে। হ্যাঁ, মানে এটা হয়েছে কিছু কি দীর্ঘ বছর ধরে, আপনারা হয়তো জানেন 1978 সালে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সঙ্গে আমি যুক্ত হই। সেই সময় থেকে সেন্ট জনসের এই রক্তদান শিবির, তারপরে আপনার হচ্ছে চক্ষু অপারেশন শিবির, বিভিন্ন সামাজিক প্রকল্প করতে 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 চলতে থাকি। সেই সময় শঙ্কর মিত্র, আজকে উনি নেই, হঠাৎ চলে গেলেন, সেই শঙ্কর মিত্রের উদ্যোগে শুরু হয়। পরবর্তীতে আমি রোটারি ইন্টারন্যাশনাল রাইগলস ক্লাবের গৌর দত্ত এবং তাদের যারা কর্মকর্তা তাদের সবার সহযোগিতা তাতেও যুক্ত হই। এইভাবে কাজ করতে গিয়ে আমি 2010 চৌঠা আগস্ট 2010 সালে 4ঠা আগস্ট আমি রামকৃষ্ণ সেবা সংঘ এই মোহনবাটির সেক্রেটারি নির্বাচিত হই। সেখানটায় আমার মনে হয়েছিল যে আমাদের সমাজে মহিলারা খুব, মানে একটা আর্থিক স্বাবলম্বী হলে তারা মাথা উঁচু করে চলতে পারে। তখন আমি 1000-এর উপর মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে সেলাই ট্রেনিংয়ের ব্যবস্থা করি, অত্যাধুনিক, এবং মেয়েদের যা যা সরঞ্জাম সেগুলো তাদেরকে বিনামূল্যে শেখানো হয়। তো আমার মাথায় তখন হলো যে এই শিক্ষার পরে ওরা যদি স্বনির্ভর হতে চায় তাহলে আর্থিক দরকার। তখন এখানকার পিপলস কোঅপারেটিভের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি, তারা এসে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 2015 সালে তখন আমি একটা প্রকল্প নাম দিয়েছিলাম মেয়েদের স্বাধীনতা প্রকল্প,
এবং সেই সময় প্রত্যেকটা মেয়েকে আবেদন করতে বলছিলাম, তার মধ্যে 103 জন আবেদন করেছিল, প্রত্যেককে 10,000 করে 10,30,000 টাকা ওদের তুলে দেওয়া হয়। সেই একটা কাজের স্বীকৃতি স্বরূপ। এবং আমি 1971 সালে আমার নিজের ঠাকুরমা মারা যান। সেই ঠাকুমা মারা যাওয়ার সময় শ্মশানে পুড়াইতে যাই ছোট্ট তখন থেকেই শ্মশানের প্রতি একটা আমার আগ্রহ বাড়ে এবং ধীরে 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 আজকে প্রায় 100-র উপর মরা পুরানো হয়ে গেছে আমার। এবং বিভিন্ন সময় কারো হয়তো মরা পুরানোতে অসুবিধা, এখন তো যেরকম স্বর্গরথ হয়েছে, তখন তো স্বর্গরথ ছিল না। তো এই কাজটা করতে গিয়ে প্রায় ১০০তম হয়ে গেছে। পাশাপাশি এই দীর্ঘদিন ধরে রক্তদানের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমারও ১০০-র উপর রক্তদান হয়ে গেছে। এই গুজরাটের রেড ক্রসে সম্প্রতি দিয়ে আসলাম ১৩ই জানুয়ারি ১০৫তম। তো এই কাজ দুটা করা এবং এই সেলাই ট্রেনিংয়ের এই স্বনির্ভর এছাড়া বিভিন্ন সেবামূলক কাজ করার সুবাদে আমাকে স্বীকৃতি স্বরূপ লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ইউএসএ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত সোশ্যাল ওয়ার্কে কত বছর থেকে আপনি যুক্ত? ৩০ বছরের উপর রক্তদানে, আর তার চেয়েও বেশি হচ্ছে সামাজিক কাজে। এই যে এত সুন্দর যে আপনি সে শিরোপা পেলেন লন্ডন ইউএসএ থেকে, তো কেমন লাগছে, কি বলবেন জেলাবাসীকে এই সম্পর্কে? একটা কথা খালি বলবো, আগামী প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে। একটু অফ করুন। এতে অনুপ্রাণিত হবে বলে মনে করি, কেননা সাধারণত যে কোনো জায়গায় সবাই দেখে লাভ ক্ষতির বিষয়, এই কাজটা করলে আমার লাভ কি, এটা লস কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা এই ধরনের সেবামূলক কাজে যাই, প্রত্যেককে একটা কথা শুনতে হয়, নিজের খায় বনের মোষ তাড়াচ্ছি। তো এই জায়গায় দাঁড়ায় থেকে বহু মানুষ কিন্তু মুখ ফুরায় নেয় যে সামাজিক কাজে যে গেলে, কেন সবাই ইন্দুর দূরে, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক হব। তো কবির ভাষায় বলতে চাই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, মানুষ কাঁদছে। আর বিশেষ করে আমি এই কাজটা করি এই কারণে, দেখবেন আপনারা করোনার সময় প্রচুর মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে, কিন্তু যারা এই সামাজিক কাজ করে বা রক্তদানে নিয়মিত যুক্ত আছে, আমি দৃঢ় বিশ্বাস তাদের অক্সিজেনের অভাব হয় না। আর সবথেকে যেটা বড় কথা, যে রক্ত কোনো কৃষিক্ষেত্রে পাওয়া যায় না, কলকারখানায় পাওয়া যায় না, ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিলেও ওষুধের দোকানে গিয়েও কিনতে পাওয়া যায় না। রক্ত একটা মানুষকেই দিতে হয়, একটা মানুষকে বাঁচানোর জন্য। আর সবথেকে যেটা অভাব, যে আমাদের জেলায় প্রায় ৫০০-র মতন থ্যালাসেমিয়া শিশু আছে, যাদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না। ওদের পরিবার হাহাকারের মতন, চাতক পাখির মতন অপেক্ষা করে কখন রক্তদান শিবির হবে, কখন রক্ত আসবে, আমার ছেলেটা বেঁচে উঠবে। আর এই কাজটার জন্য আমরা থ্যালাসেমিয়া মুক্ত, প্রথম হচ্ছে রায়গঞ্জ, থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর, থ্যালাসেমিয়া মুক্ত উত্তরবঙ্গ, থ্যালাসেমিয়া মুক্ত পশ্চিমবঙ্গ, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার জন্য আমরা সংকল্প গ্রহণ করছি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।